নমস্কার বন্ধুরা, ভালোবাসার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি খুব কম সময়ের মধ্যে কিন্তু অসাধারণ স্বাদের কাবলি চানার একটি রেসিপি বানাবো। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি চানাগুলোকে সেদ্ধ করে নেব। এর জন্য আমি চানাগুলোকে একটি প্রেসার কুকারে দিয়ে দিলাম, সাথে একটি আলু অর্ধেক করে দিলাম। চানাগুলোকে আমি আগের দিন গোটা রাত জলে ভিজিয়ে রেখেছিলাম, আর তাতে পরিমাণ মতন জল দিলাম আর সামান্য একটু নুন দিয়ে দিলাম, আর 1 চিমটির মতন খাবার সোডা দিলাম। এতে এই ঘুগনির কালারটা খুব সুন্দর হবে আর চানাগুলো বেশ তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আর তার সাথে 1 চামচের মতন সাদা তেল দিয়ে দিলাম। এরপর কুকারের ঢাকনা লাগিয়ে আমি 4টে সিটি আসা অবধি অপেক্ষা করব। আর গ্যাসের আঁচ বন্ধ করে কুকার একদম ঠান্ডা হয়ে যাওয়ার পরে কুকারের ঢাকনা খুলব। এরপর আমি একটি ভাজা মশলা তৈরি করে নেব। এর জন্য শুকনো খোলায় তেজপাতা, শুকনো লঙ্কা, গোলমরিচ, গোটা এলাচ, দারচিনি আর তার সাথে সামান্য একটুখানি জয়িত্রীর পাপড়ি আর গোটা ধনে আর গোটা জিরে দিয়ে আর তাতে সামান্য একটু নুন দিয়ে আমি মশলাগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। তবে মশলাগুলোকে খুব লাল করে ভাজবো না। যখন মশলার কালার হালকা করে লাল হতে শুরু করবে সেই সময় কড়া থেকে মশলাগুলো নামিয়ে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে শিলপাটা একটু মোটা করে গুঁড়ো করে নেব। আর গুঁড়ো করে নেওয়ার পরে মশলাগুলোকে ঢাকা দিয়ে রেখে দেব, নাহলে মশলার গন্ধটা চলে যাবে। এরপর কড়াতে পরিমাণ মতো সাদা তেল হালকা গরম করে নিয়ে তেজপাতা আর থেতো করা এলাচ, দারচিনি, গোলমরিচ ফোড়ন দিলাম। তেল বেশি গরম করে ফোড়ন দেওয়া যাবে না, তাহলে ফোড়ন পুড়ে যেতে পারে। ফোড়নের খুব সুন্দর গন্ধ বেরোলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিগুলোকে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে হালকা করে একটু নরম করে ভেজে নেব। আর পেঁয়াজ ভাজা হতে হতে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে টমেটো মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রেখেছিলাম। পেঁয়াজ নরম হয়ে আসলে সেই বাটা মশলাটাকে আমি দিয়ে দিলাম, সাথে একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। এই ঘুগনিতে জিরের গুঁড়ো দেওয়া যাবে না, তাহলে এর গন্ধ বা টেস্ট ভালো আসবে না। আর তার সাথে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, ভালো একটু কালার আসবে। আর তার সাথে পরিমাণ মতো নুন দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর তার সাথে যে বাটিতে করে মশলা করে রেখেছিলাম সেই বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। এবার এই মশলাগুলোকে বেশ ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর এইভাবে মশলা বেশ কিছুক্ষণ ধরে নেড়ে চেড়ে কষিয়ে নেবার পরে মশলার জল বেশ অনেকটাই শুকিয়ে এসেছে, মশলা থেকে তেলও বেশ ভালোভাবে সেপারেট হতে শুরু করেছে আর মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। এই সময় আমি যে ভাজা মশলা তৈরি করে রেখেছিলাম আর সাথে কাবলি চানাগুলোকে সেদ্ধ করে নিয়ে তার জলটাকে ঝরিয়ে নিয়ে এবার চানাগুলোকে দিয়ে দেব। চানাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, হাত দিয়ে টিপলে একদম পুরো গলে যাচ্ছে। এবার চানাগুলোকে দিয়ে মশলার সাথে বেশ ভালো করে নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। তবে তোমরা চাইলে মশলার সাথে ভেজানো চানা দিয়ে বেশ ভালো করে কষিয়ে নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ করে নিতে পারো। আর এভাবে করলে রান্নাটা বেশ তাড়াতাড়ি হবে আর ঘুগনি খেতেও বেশ ভালো লাগবে। আর এবারে ঘুগনি সেদ্ধ করা যে জল ঝোলের জন্য আমি দিয়ে দিলাম। আর ঘুগনির সাথে যে আলু সিদ্ধ দিয়েছিলাম সেই আলুর ছিলকে ছাড়িয়ে সেদ্ধ আলুটাকে হাত দিয়ে ভেঙে ভেঙে ঘুগনির উপরে দিয়ে দিলাম। এবার ঘুগনির সাথে আলু বেশ ভালো করে নেড়েচেড়ে আমি মিশিয়ে নেব। আর তারপরে গ্যাসের আঁচ একদম ফুল করে দেব আর মিনিট 2 মতন ঘুগনি বেশ ভালো করে ফুটিয়ে নেব। প্রায় মিনিট 2 মতন ঘুগনি আমি বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। এরপর একটু হাতা দিয়ে আমি এই কাবলি চানাগুলোকে একটু ঘেটে ঘেটে দেব। এতে চানাগুলো একটু গলে গলে যাবে আর ঘুগনিটাও খেতে বেশ ভালো লাগবে। এরপরে আমি উপর থেকে সামান্য একটু আবারও ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম আর বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি এবারে গ্যাসের আঁচ বন্ধ করে দেব আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেওয়ার পরে এই কাবলি চানার ঘুগনি রেসিপিটি আমি সার্ভ করে দেব। বন্ধুরা, আমার আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো আমাকে তোমরা কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।